প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। নাইজেরিয়ায় ঈদে মিলাদুন্নবী উদযাপনে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল 40 মুসল্লির। পাপুয়া নিউগিনিতে স্বর্ণখনি দখল নিয়ে প্রতিদ্বন্দ্বী দলের গোলাগুলি, নিহত 33। একনেকে অনুমোদন পেতে পারে 8 প্রকল্প, রাজধানী জ্যামের সমাধান খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার। টেন্ডার ছাড়াই 90 বিদ্যুৎ কেন্দ্র তৈরির অনুমতি দিয়েছিল শেখ হাসিনা সরকার। সংস্কারের জন্য বাংলাদেশকে অতিরিক্ত $2 বিলিয়ন ঋণ দেবে বিশ্বব্যাংক। অন্যদিকে বাংলাদেশকে 13,000 কোটি টাকা দেবে জার্মানি। চীনের সঙ্গে সরাসরি জাহাজ চলাচল শুরু, 9 দিনেই পৌঁছালো চট্টগ্রামে। ছাত্রদল পরিচয়ে যুবলীগ কর্মীদের চাঁদা আদায়, গ্রেপ্তার 3। জ্বালানি তেলের দাম কমেছে পাকিস্তানে, কমেনি বাংলাদেশে। রুশ সেনাবাহিনীকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীতে পরিণত করার নির্দেশ পুতিনের। ফিলিস্তিনি জাতিকে কি ধ্বংস করে ফেলবে ইসরায়েল? আজও ইসরায়েলি বোমা হামলায় 35 ফিলিস্তিনি নিহত। দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় 40 মুসল্লি নিহত হয়েছেন। নিহতরা দেশটির উত্তরাঞ্চলীয় শামিনাকা শহরে ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটে। সোমবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ পাপুয়া নিউগিনির একটি সোনার খনি এলাকার নিয়ন্ত্রককে কেন্দ্র করে গোলাগুলিতে অন্তত 33 জনের প্রাণ গেছে। সোমবার পুলিশ জানিয়েছে দেশটির এনগা প্রদেশের পোরগেরা সোনার খনি এলাকায় এই ঘটনা ঘটে। বিবিসি জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতভর কারফিউ জারি করা হয়েছে। ফরিদপুর, ভাঙ্গা, বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা জাতীয় মহাসড়ক 4 লেনে উন্নতিকরণের জন্য 5,899 কোটি টাকার ভূমি অধিগ্রহণ শীর্ষক সংশোধনী প্রকল্পসহ 8 প্রকল্প উঠছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায়। বুধবার ডক্টর ইউনূসের প্রথম একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন পেতে পারে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। অন্যদিকে পুলিশ ও দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের রাজধানী ঢাকার যানজট নিরসনে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের 2 সিটি ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার 2009 সালে সরকার গঠনের পর একের পর এক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেয়। দ্রুত উৎপাদনের কথা বলে দরপত্র ছাড়াই 90টি বিদ্যুৎ কেন্দ্র তৈরির অনুমোদন পায় কয়েকটি কোম্পানি। এটাকে আইনি বৈধতা দিতে 2010 সালে প্রণীত হয় দায়মুক্ত আইন, যা বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন নামে পরিচিত। সেখানে বলা হয়, কোনো কার্য, গৃহীত কোনো ব্যবস্থা, প্রদত্ত কোনো আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের নিকট প্রশ্ন উত্থাপন করা যাবে না। অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করতে ঋণ সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। চলতি অর্থবছরে নতুন করে আরও $2 বিলিয়ন সহায়তা দেবে সংস্থাটি। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই প্রতিশ্রুতি দেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশকে প্রায় 13,000 কোটি টাকার সহায়তা দেবে জার্মানি। আগামী 10 বছরে দেশটি এই সহায়তা দেবে বলে ঘোষণা দিয়েছে, যার মধ্যে চলতি বছর 15 মিলিয়ন ইউরো অন্তর্ভুক্ত থাকবে। মঙ্গলবার সচিবালয়ে জার্মানির রাষ্ট্রদূত
আকিম ট্রস্টারের সঙ্গে বৈঠকের পর পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানিয়েছেন। চীন থেকে ছাড়া কন্টেইনারবাহী একটি জাহাজ বিরতি ছাড়াই মাত্র 9 দিনে চট্টগ্রাম সমুদ্র বন্দরে পৌঁছেছে। এটি চট্টগ্রাম চীন সরাসরি রুটের প্রথম জাহাজ। এমভি কোটা আঙ্গুর নামে জাহাজটি সোমবার সকালে চট্টগ্রাম বন্দর পৌঁছে। এর আগে 7 সেপ্টেম্বর জাহাজটি চীনের নিংবো ঝুশান বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। ছাত্রদলের পরিচয় দিয়ে পিকনিকের নাম করে চাঁদা তোলার সময় ঠাকুরগাঁওয়ে 3 যুবলীগ কর্মীকে আটক করে পুলিশের সোপর্দ করেছে ছাত্রদল কর্মীরা। সোমবার বিকেলে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম ফিরোজ ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে 3 জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান। পাকিস্তানে পেট্রোল ও কেরোসিন সহ 4 ধরনের জ্বালানি তেলের দাম কমেছে। রোববার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়। সরকারি নতুন দর অনুযায়ী এখন থেকে পেট্রোলের নতুন দাম লিটার প্রতি 259.10 রুপি থেকে 249.10 রুপি এবং হাই স্পিড ডিজেল লিটার প্রতি 262.75 রুপি থেকে 259.69 রুপি করা হয়েছে। বিশ্ববাজারের সাথে মিল রেখে পাকিস্তান সহ বিভিন্ন দেশে দাম কমলেও বাংলাদেশে এখনও অপরিবর্তিত রয়েছে তেলের দাম। রাশিয়ার সক্রিয় সেনা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এ নিয়ে 3য় দফায় সেনা বাড়ানোর নির্দেশ দিলেন রুশ প্রেসিডেন্ট। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভ্লাদিমির পুতিন সেনাবাহিনীর 1,80,000 সদস্য বাড়িয়ে 15 লাখ সক্রিয় সেনা রাখার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় সোমবার ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে পুতিন এই নির্দেশ দিয়েছেন। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা থামছে না। গত 24 ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় আরও 38 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা শহরে ইসরায়েলি হামলায় 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজা জুড়ে হামলায় আরও 35 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত 24 ঘন্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় আরও 38 জন নিহত হয়েছেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Money Art. Men's, ladies and kids wear. Art. Be smart.